তুমি কোথায়? আমি এই যে কাঞ্চন ব্রিজে নিচে। ওকে আসছি। প্লিজ কাছে আসুন। ওয়ালাইকুম সালাম। বই পড়তেছো নাকি? বাহ, গুড। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। হ্যাঁ ভাইয়া, ইউনিভার্সিটির সবাই পড়তেই আসে তাই না? বাহ, এরকম রবীন্দ্র আরো সঙ্গীত? সুন্দর সুন্দর ভিডিও পেতে শেক্সপিয়ার পড়ছো দেখি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। For so it's like, for I never saw true beauty till this night. আর শোনাবে, প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ো। জুলিয়েটকে মুখস্থ নয়, আত্মস্থ করে হৃদয় ভুলে রেখেছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে। কি চাইবো? তোমার যা ইচ্ছা। তোমার কাছে জীবনের মানেটা? আমার কাছে জীবন মানে একটা রহস্য কিনা গভীর। গভীর জঙ্গলে কোনো মানুষ ঢুকে যেমন পথ হারিয়ে ফেলে, হিংস্র পশুর ভয় থাকে, দিক শূন্য হয়ে পড়ে, একটা ভয় অনবরত তাড়া করতে থাকে তাকে। ঠিক তেমনই জীবনগুলো এমনই এক দর্শন। অনেক জীবন দর্শন হয়ে গেছে, এখন ক্লাস আছে। আর ও বাসে জন্য বাসে চলো, আজকে তো বাসের জন্য অপেক্ষা করে লাভ নাই। কেন? যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য 10 মিনিটের সময় আন্দোলন করছে। ও তাহলে আমি এখন বাসা উঠে যাবে, কি উপায়? ও উপায়, উপায় একটা আছে। এখন তো করে আপনি হেঁটে হেঁটে বাসায় যেতে পারেন, আর না হলে আমার 2 চাকার মোটরসাইকেল করে যেতে পারেন। আচ্ছা, আপনি কোথায় যাবেন? কেন আপনি যেটা করছেন সেটা একদম মেয়ে পড়ানোর লেম এক্সপেরিয়েন্স। লাইক ট্রাই সামথিং নিউ, এট লিস্ট আই এক্সপেক্ট সামথিং ইনোভেটিভ। অলরাইট, আই গট সামথিং ভেরি ফ্রেশ ফর ইউ। আমি তোমার থেকে সিনিয়র, সো এখন 2 বছর সিনিয়র, মাত্র 2 বছর সিনিয়র। দেখুন আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই। অনিরুদ্ধ যখন আমাকে ছোঁয়া বলে ডাক দেয়, তখন কেন যেন মনে হয় দূর সাগরে জাহাজের মাস্তর থেকে ভেসে আসে কোনো এক নাবিকের কণ্ঠের মর্মস্পর্শী প্রেমধ্বনি। হ্যালো জি, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমার মাও ভালো আছে। কিছু কি হয়েছে? আমার ঠিক আছে? সব কথা কি আর ফোনে বলা যায়? একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসো। আচ্ছা আপা, আমি চেষ্টা করতেছি। জি আসসালামু আলাইকুম। শোন, আমি খুলে কই, হ্যাঁ বলেন। মা রে, তুই তো এখন বড় হয়েছিস, পড়াশোনায় মাশাআল্লাহ অনেক ভালো, ঢাকায় একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস, তোর তো বিয়ের বয়স হয়েছে নাকি? মিড টার্মের মাঝখানে আপনাদের এখানে আসছি, আমি এখন কিসের বিয়ে করবো? আমার মিড টার্ম চলতেছে, আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে। আমি 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 বিয়ে নিয়ে ভাবতে পারছি না, আমি কোনো বিয়েটের মধ্যে এখন নাই। মানে আমি বুঝলাম না, আমার আমার বিয়ের উপরে আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতেছে? আমি বুঝলাম না। মানে আমি বুঝাই কই, ওই যে আমার কিডনি অপারেশন হইলো না, তখন তোর বাপে ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। কোন হারুন? আরে হারুনটা চেমস নাই, পাশের বাড়ি। হারুন মিয়া, ওই বদমাইশ হারুন মিয়া। অমন করে কয় না, মানুষ তোর বাপের কাছে প্রস্তাব দিছে তোর বিয়ে করতে চায়, সেখানে তুই খুব ভালো থাকবি, সুখেই থাকবি না। তো এই ভিটা মাটি এটা হাত ছাড়া হইব না মা, তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যাবা। মরে গেলে আমরা পাইছি থাকি কি করবো? আমাদের কি লাভ পাইছে থাকি? আমি তো বেঁচে আছি ভিটা বাড়ি বাঁচানোর জন্য, আমার বেঁচে থাকার ভালো লাগে তোমার? কেন? কি করুম কও, তুমি ছাড়া মাথার মধ্যে কিছুই আহে না। তোমার আমার লাগে। দেখেন হারুন ভাই, আমি আপনার একটা কথা বলি, আপনি আমার কয়েকটা বছর সময় দেন, আমি আমার অনার্স গ্র্যাজুয়েশনটা শেষ করি, আমি একটা কোনো মতো চাকরি খুঁজে আমি আপনার সব টাকা শোধ করবো। আপনি খালি কয়েকটা বছর সময় দেন, আপনি আমার ছাড়ে দেন, আমার বাপ মাকে ছেড়ে দেন প্লিজ। আরে কি করতেছো তুমি? এই সামান্য করে টাকা
তোমার বাপের আমি যেই টাকা দিছি তাকে তার 10 গুণ বেশি টাকা দিব। তুমি দুবাই রাখো, দুবাইতে বড় বড় হোটেল, শপিং মল সব জায়গায় তোমার আমি কেনাকাটা করে দেবো, রাজকীয় ভাবে রাখবো তোমারে, চিন্তা খুশি চলবা। দেখেন আমার বিয়ে কিচ্ছু দরকার নেই, আপনি খালি আমার মুখ। যাও, আমি বিকালবেলা আইতাছি, আজকে রাত্রেবেলায় তোমার আমি নিয়ে যাও। আপনি আমার সিনিয়র, আপনি আমাকে বললেন যে কোনো বিপদে পড়লে আমাকে বলো, এই জন্য আমি আপনাকে বললাম কারণ আমি বিপদে পড়েছি। আপনি ওকে ফাইজলামি করতেছেন। তুমি আমার উপর তো একটু ভরসা রাখতে পারো, তাই না? আমার সাথে চলো, আমি একটা ব্যবস্থা করছি। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমি ঠিক আমার রাস্তা খুঁজে নেব। এই পৃথিবীটা না গো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি সেটা দেখছি। আসো আসো। ওর আমাদের বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। এখন আমার তো তুমি ছাড়া কেউ নাই, আর ও আমাকে জানানোর পর আমি তোমাদের চিনে আসছি। আজকে রাতটা শুধু দিকে থাকবে, কালকে সকালে আমি হোস্টেলে নিয়ে যাবো। ও আচ্ছা, তুমি আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস! ফোন ধরো না কেন? ফোন লাগানো রে, উনি ফোন দিতেছে না কেন? আমার মেয়েটা তো এরকম করবে আমরা ভাবতেই পারি না। তুই পালায় যাবি কই? তুই পালায় যাবিটা কই? আর আমি বাচ্চা যে জায়গায় যাবো পূজা বাইর করে তোর আমি শেষ করে দিলাম একদম। আর তোর বাপ মার কি অবস্থা করি আগে দেখবি। না থামো। আমি এখন কি করবো? কি করবে মানে? তুমি যা করছিলে, তুমি পড়াশোনা করবে। আমার বারবার খুব টেনশন হচ্ছে, আমার বারবার মুড সুইং হচ্ছে। হ্যাঁ তুমি একদম নিশ্চিন্তে থাকো। তুমি তো আমার চোখের ভাষা বোঝো না, যে চোখ মনে কথা বলে, যে মন প্রেমিক তোমার মরে, সে প্রেমকে তুমি বোঝো না। আমার না শুধু তোমাকে প্রয়োজন। আমার দৃষ্টি মনোগ্রতা আমি যে তোমাকেই হারাই, তোমাকেই ফুরাই। এই জগতে বাঁচিবার স্বাদ শুধু তোমাকে ঘিরে, দূরে দূরে উড়ে উড়ে তোমারই চাই ফিরে ফিরে। আমি খুঁজে পেলাম প্রেম, যে প্রেমে তুমি তাও না অনেক হচ্ছে উড়াউড়ি। এবার চলো আমার সাথে। কোথায় যাবো? আমার তোকে চুল কালি মাইকা, তুই আমার কাছে আমার খবর আছে, একদম জানবে রালাবো। আমি বেঁচে থাকতে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমার কাছে বিয়ে করবো, তাহলে এসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসো আসো। থ্যাংক ইউ। শোনো, আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি তো রেডিও থাকবে। ওকে, কেমন আছে আজকে আমাদের কি? আমাকে জিজ্ঞেস করতেছ আজকে কি? বলো। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তাই আজকে তোমাকে ডিনারে নিয়ে যাবো, আর তুমি জন্য একটা সারপ্রাইজ আছে। কি খবর শোনা ময়না? সর। আরে বাবা, তুই কোথা থেকে আসছিস? চুপ। ওই পোলারে লে কি সুন্দর ঘর সাজায় বসে না, সংসার করো তো। তুমি আমার সাথে যাবা, আমি তোমার বিয়ে করে একটা সংসার পাবো, অনেক ভালো থাকবা তুমি, বিশ্বাস করো না? আমি আমি আমাদের ছোট্ট একটা হাউস আর্টিস্ট। অন্য একটা মানুষের বাচ্চা এই পেটে, এটা বলতে পারে না। আগুনের বাচ্চা আসবে তোমার পেটে। এই যে দেখো, আমার পছন্দের ফুল আনছি, আর এটা একটা জিনিস আনছি, বাট এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ। দেখো। প্রিয় অনি, আজ আমাদের বিয়ে 1 বছর পূর্ণ হলো। কানায় কানায় ভরা ভালোবাসা দিয়ে তোমাকে নিয়ে সাজিয়েছি আমার এই ছোট্ট সংসার। তোমাকে আমার একটা শখের কথা যেখানে যা